নওগাঁর বদলগাছি উপজেলার দাউদপুর দাখিল মাদ্রাসা। বাইরে থেকে দেখলে মনে হবে এটি যেন বহুদিনের পরিত্যক্ত ভবন, অথচ কাগজে কলমে এটি একটি চলমান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসার ইবতেদিয়া শাখায় কাগজে দেখানো আছে ১০৪ জন শিক্ষার্থী, কিন্তু বাস্তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নেই একজন শিক্ষার্থীও। অবাক করার বিষয়, শিক্ষার্থীহীন এই প্রতিষ্ঠানে নিয়মিত কর্মরত রয়েছেন ৪ জন শিক্ষক। সময় মতো হাজিরা, মাস শেষে তোলা হচ্ছে সরকারি বেতন ভাতা। মাস্টার গুলো আছে, ওরা একদিন কোনো বাড়িতে আসে বলেও না ছাত্র যে ছাত্র দেন ভালো কি মন্দ কি জানে, ওরা নিজের গুলাই বদল গেছি পাঠায়, আবার অপরের গরিব সোলপল গুলা কিভাবে দিবি। আমার নাম আরিফ, আমি ৩য় শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তুমি দাউদপুর মাদ্রাসায় যাও? না। আচ্ছা, দাউদপুর মাদ্রাসায় পড়াতাম, এটা একটু বলেন তো। পড়াশোনার মন যদি ভালো হতো তাহলে আমরা বদলগাছি ৪ কিলোমিটার দূরে নিয়ে যেতে পড়াতাম না। এই দাউদপুর মাদ্রাসায় পড়াতেন? হ্যাঁ, দাদপুর মাদ্রাসায় পড়াতাম। ওই কথাটা ঠিক আমাকে ওভাবে বলেছে যে কাগজপত্রে আমাদের অনেক ভর্তি আছে, তবে বার্ষিক পরীক্ষা হয়ে গেলে নভেম্বর ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষ, নতুন সাল ২৬শে জানুয়ারি থেকে তারা ছাত্র সংগ্রহ করবে এবং নিয়মিত ওদের এই ইয়াটা চালু থাকবে। আমার ছেলে বদলগাছি পড়াশোনা করে। এই যে দাউদপুর মাদ্রাসায় আপনার ছেলের নাম দেখলাম, এখন তো ওটা পাস হয়ে গেছে, আমি বদলগাছি ভর্তি করে দিছি। আচ্ছা, তুমি দাউদপুর মাদ্রাসায় কখনো যাও? না। দাউদপুর মাদ্রাসায় যাও না মানে তুমি সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করো? যাদের নামে কাগজে এই মাদ্রাসার শিক্ষার্থী দেখানো হয়েছে তাদের অনেকেই পরে পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কেউ কেউ আবার অন্য মাদ্রাসায়। কিন্তু দাউদপুর দাখিল মাদ্রাসায় বাস্তবে নেই কোনো শ্রেণীক্রম বা পাঠদান। আমরা তো চেষ্টা করছি এবং রুমে রুমে গ্রামে আমরা অভিভাবকদের সাথে কথাও বলছি এবং ভর্তি আমাদের অলরেডি বিজ্ঞপ্তি এর মাধ্যমে দিয়ে দিয়েছি। 1 থেকে ইয়া পর্যন্ত ভর্তি আমরা ভর্তির বিষয় নিয়ে খুব মানে করতেছি, কাজ করতেছি। আমরা মাদ্রাসাকে চিঠি দিয়েছি, মাদ্রাসাকে আপনাদের ব্যাপারে আসার পরে মাদ্রাসাকে আমরা জানিয়েছি যে শিক্ষার্থী নাই, যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এই বিষয়ে তারা আমাদেরকে লিখিত জানাবে আর কি বলছি। আপনি একজন দায়িত্ববান কর্মকর্তা অফিসার আমি তো মাদ্রাসা, আমি তো একবারই বললাম যে মাদ্রাসা অধিদপ্তরের আওতায় উপজেলা পর্যায়ে কোনো অফিস নেই। শিক্ষার্থী ব্যতীত আসলে বা ক্লাস করানো ব্যতীত কোনো শিক্ষকের আসলে সরকারি বেতন নেওয়ার বিধান নেই। যদি এমনটি হয়ে থাকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করা হবে এবং যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে এই বিষয়ে শিক্ষা বোর্ডের কাছে বা তার সংশ্লিষ্ট যে অধিদপ্তর রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, সেখানে আমরা জানাবো। বছরের পর বছর শিক্ষার্থী নেই, তবু শিক্ষক বহাল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। প্রশ্ন উঠছে, এই অস্বচ্ছতার দায় কে নেবে? আর কবে থামবে দাউদপুর দাখিল মাদ্রাসার এই শিক্ষা নাটক?